কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এ বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কাজ যে কোনো স্বপ্নেরই প্রথম ধাপ। সবাই চায় একটা সুযোগ, একটা পথ যেখানে ভবিষ্যতের আলো দেখা যায়। কিন্তু এই গল্পে কি শুধু বন্ধ তালায় খুলবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো গভীর কিছু? খুব ভালো লাগছে। সবাই ভাই একসাথে গঙ্গা। বিশ্বাস কর, গত মাসে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম ব্যাংকের। সেই সালারা আমার থেকে টাকা নিয়ে 1 মাস ধরে ফেকরা দিয়ে যাচ্ছে, তবু বলছে না যে চাকরির জয়েনিংটা কবে। টাকা? তুই আবার কোন ব্যাংকের কাজের জন্য টাকা দিয়েছিস ভাই? কোন জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলি? আরে ওসব ব্যাংক ফ্যাংক সব ফালতু, যত সব ভাওতা বাজে। কবে থেকে পাগলের মতো আমি একটা ভালো জব করছি, তাই পাচ্ছি না। তোমার আবার কাজের কি দরকার? তুমি তো একটা কাজ করছো, এই কাজটাও কি তোমার ছেড়ে গেল নাকি? না রে তুলিকা, জবটা আমার আছে, কিন্তু কি বলতো, এই অল্প মাইনে চালাতে না হিমশিম খেয়ে মরছি। কোনো ভবিষ্যৎ নেই জানিস তো। খুব তাড়াতাড়ি একটা ভালো জব না পেলে তো প্রবলেম হয়ে যাবে। কি করে নিজেকে মেনটেন করবো কে জানে, খুব চিন্তায় আছে। দূর বাবা, তোরা কোনো না কোনো তো জব তো করছিস, আর আমাকে দেখ, ঘর থেকে টাকা বার করতে করতে সব টাকা ধ্বংস করে ফেললাম। এখন আবার বলছে 4,000 টাকা লাগবে ব্যাংকে আইডি কার্ড বানাতে। এই তার কাটা মেয়ে, তুই এত পড়াশোনা শিখে এইটুকুনো বুঝতে পারলি না এই ব্যাংকের কাজ তুই কোনো কালেই পাবি না। সব এখন ফাঁক পেতে রেখে দিয়েছে কিভাবে অন্যের টাকা মেরে নিজেরা নিজেদের পকেটটাকে ভরবে। আমাকে দেখ, টিউশনি পড়ে যে টাকা ইনকাম করি তা মাঝে মাঝে হাতে টান পড়ে, তাও কষ্ট করে ম্যানেজ করে নিতে হচ্ছে। বলছি কত দূর অব্দি লেখাপড়া তোমাদের? আমরা সকলে কমার্স, আর্টস সব মিলিয়ে যাচ্ছি। তার সাথে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংও শেখাচ্ছে। কিন্তু কাজ পেতে যে কোন কাল পেরোতে হবে সেই উপায় বুঝি না। আমি একজন মাস্টার, আমার চাকরিটা ছাঁটাই গেছে, কিছু ভাবতে পারছি না। ওই সকলের মতো আমিও নাকি ঠুকে পাশ করে ঘুষ দিয়ে ওই মাস্টারের চাকরিটা পেয়েছিলাম। এখন আমার শিক্ষাগত যোগ্যতার মাপ এই 40 বছর পর পেলাম। আজ আমি বেকার। এই বেকারত্ব নিয়ে আমি আমার বহু ছেলে মেয়েকে কি করে খাওয়াবো? আমি বুঝতে পারছি না। না, আমি পানা বাংলায় ডুব দেবো। আমার আমার মা এখনো কাজ করছে না। আমার মা কোনো কাজ করছে না, কোনো কাজ করছে না, কোনো কাজ করছে না। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? নাম কি তোমার মা? আমার নাম তন্দ্রা। সবে এমএসসিটা কমপ্লিট করে একটা ক্লিনিকে জয়েন করেছিলাম ল্যাব টেস্টিং এর কাজ করব বলে। কাজটা খুব ভালোভাবে পেয়েও গিয়েছিলাম, সবকিছু ঠিকঠাক চলছিল। তারপর হঠাৎ কি হলো, একটা নতুন জয়েন করে আমাকে বদনাম করে দিল। বলল আমি নাকি একজন রোগীর রক্তের নমুনার সাথে
অন্য রোগীদের রক্ত মিশিয়ে টেস্ট করছি, তাতে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাবতে পারে আমি এরকম কেন করব? আমার চাকরিটা চলে গেল, কত করে বোঝালাম ওদের আমি এরকম করছি না এরকম, কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না। আমার চাকরিটা চলে গেল, এমনকি জানেন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা অব্দি ক্যান্সেল হয়ে গেল। এবার আমি এই বাজারে কোথা থেকে চাকরি পাবো বলতে পারেন? কি করে একটা কাজ জোগাড় করবো? আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কপালে কিরকম কি করে হয়ে গেল আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না। আমি এই মুখ নিয়ে কি করে বাড়িতে যাব? বলছি, তোমাদের সবারই তো একটা আলাদা আলাদা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা পুরোটাই উল্টো। আমি যতবার যে যে জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম সবাই আমাকে সিলেক্ট করেছিল, কিন্তু আমি একটু ভালো মাইনের লোভে একটা কাজ জয়েন করে বুঝতে পারলাম যে এরা অফার দেওয়ার সময় বলে দেয় এত হাজার টাকা স্যালারি দেবে, কিন্তু মানুষ ধোঁকা খাচ্ছে 2 মাস ধরে অন্য কাজ করার পর। এরা ইন্টারভিউতে বলে নাই যে এক কাজ করতে হবে, কিন্তু জয়েনিং হওয়ার পর দেখবে যে কাজের জন্য তোমার সিলেকশন করা হয়েছিল তার থেকে অনেক খারাপ জালিয়াতি কাজ তোমাকে করতে হচ্ছে। সাথে ঠিক মতো মাইনে পাওয়ার জন্য সেই কাজের উপর আরো বাটপাড়ি অফার দেবে, তোমার লোভ বাড়াবে। শেষে ওদের ফাঁদে পা দিয়ে তুমি নিজেই মরবে। আপনার ঠিক কি ক্ষতি হয়েছিল দাদা? আমার পুরো 2 লাখ টাকার লোকসান হয়েছে। আমি যে যে ডকুমেন্ট ফাইলগুলো সাবমিট করতাম সেগুলো আসলে ছিল লোকের টাকার অ্যাকাউন্ট, যেগুলো মানুষ জমা করতো একটু ভালো ইন্টারেস্ট পাওয়ার আছে, কিন্তু কোম্পানি সব টাকা নিয়ে লুটপাট করেছে, দরজায় তালা পড়েছে। আমি আমার নিজের 50,000 টাকা স্যালারি এখনো পাইনি, আমার সব ডুবে গেছে। তোমরা হয়তো ভাবছো এত কিছু হবার পরেও আমি হাসছি কিভাবে। আমি আসলে নিজের অজান্তে এদের ফাঁদে পা দিয়ে আমার সব হারিয়ে বসে আছি। আর এখন কখন বলতে কখন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে তারই অপেক্ষায় আছি। কারণ যে যে মানুষেরা তাদের টাকা আমার হাতে তুলে দিয়েছিল তারা সবাই এখন আমার নামে কেস করে দিয়েছে। আমি শুধু পালিয়ে এসেছি, শেষবারের মতো এই গঙ্গার ঠান্ডা বাতাসটুকু খেয়ে যেতে মন চাইলো তাই। কারণ এরপর আমার বাকি জীবনটা তো জেলের কালো কুঠুরিতেই কাটবে। আনফরচুনেটলি আমরা খালি ভাগ্যকেই দোষ দিই, কিন্তু আমরা যদি কনসাস না থাকি তাহলে ভাগ্য আমাদের বদলাবে না। তাহলে কি করব এখন আমরা? নিজেদের স্বপ্নগুলোকে কিভাবে পূরণ করব আমরা? আর কতগুলো দিন আমরা এভাবে পার করব? প্রতারণার ফাঁদ এড়িয়ে চলতে শিখতে হবে আমাদের সকলকেই। আমি লোভের ফাঁদে পা দিয়ে ভুল করেছিলাম। একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে অফার বেশি ভালো শোনায় তার পেছনে কোনো না কোনো বড় ফাঁদ নিশ্চয়ই থাকতে পারে। আর যদি সেটা আমাদের অনুমান বা চাহিদার থেকে অনেক বেশি বড় হয়ে থাকে, আমাদের নতুন কিছু করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিতে হবে। কারণ লোভই মানুষকে অনেক বেশি বিপদের দিকে ফেলে দেয়।
আচ্ছা, আমরা কি পারবো আবার সবকিছু ভুলে গিয়ে ঘুরে দাঁড়াতে, সবটা সামলে উঠতে? আমরা তো সবাই ভীষণ ভেঙে পড়েছি। চেষ্টা করলেই পারবে, কারণ ঠকে গেছো মানে হেরে গেছো তা নয়। আমাদের আবার ফিরে আসতে হবে নতুন ভাবে, নতুন রূপে। এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। ও আর একটা কথা, আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে বলেই আমরা সেখান থেকে নতুন কিছু করে শিখি এবং নিজেকে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজে মন দিই। তাই এখন থেকে বিচার বিবেচনা করেই এগোতে হবে, কারণ বিপদ কখন আমাদের সামনে এসে ধরা দেবে আমরা কিন্তু কেউই জানি না। চাকরি বাতিল হয়েছে, কিন্তু তোমার মূল্য নয়। তাই থেমে গেছো মানে কিন্তু সব শেষ হয়ে যায়নি।